মাছ খেতে খেতে যখন বিরক্ত তখন একটা ভিন্ন রকম আমি রেসিপি নিয়ে আসলাম। আর এইভাবে বানালে আপনাদের তো মানে পেট ভরে ভাত খেতে পারবেন। এর জন্য দরকার হবে অবশ্যই লেবু পাতা। যাদের লেবু গাছ আছে তাদের তো কোনো কথাই নেই। যাই হোক, এইদিকে আমি আমার রান্নাঘরটি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। উপরে যে আম গাছের থেকে অনেক আমের ফুল পড়ে একদম পুরাটা আমার রান্নাঘর ভরে যায়। যাই হোক, আর এইদিকে কিন্তু বালুও ছিল অনেক, যেহেতু খোলামেলা জায়গায়, আর মিটি রোদ তো এখানে আছেই, রোদও দেখা যাচ্ছে, আপনারা তো ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যেহেতু এটা খোলামেলা আকাশের নিচে। আর এইদিকে আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি। কয়েক টুকরো মাছ হলে কিন্তু একদম মন ভরে সবাই মিলে, পরিবারের সবাই মিলেই খাওয়া যাবে। তো আমার রেসিপিটি দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটিতে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, আর অবশ্যই সবাই লাইক দিয়ে কমেন্ট করবেন। এইদিকে মাছের টুকরোগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর এখন আমি ভালো করে এগুলো কিন্তু আগেই ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি বেশি করে কাঁচামরিচ 2 ফালি করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি 2 টুকরো, 2টা, আর এখানে আমি আদা রসুন বাটা, লবণ, হলুদ মরিচের গুঁড়ো, তারপর আমি এখানে একটু জিরো না, এখানে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর অবশ্যই এখানে আমি কিন্তু একটা কথা বলে রাখি, মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে, কারণ এটা যেহেতু একটু ভিন্ন রকম রেসিপি, একদম ভিন্ন রকমভাবেই এটা বানানো হয়েছে। তো এদিকে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। আর একটু মরিচের গুঁড়োটা দিলে কী হবে, একটু ভালো লাগবে খেতে, একটু ঝাল লাগবে, আর পেট ভরে কিন্তু ভাত খাওয়া যায়। তারপর আমি গরম তেলে ছেড়ে দিয়েছি, একদম ভাজা করে এটা উঠিয়ে নিব। তো অনেকের আছে মাছগুলো ভেঙে যায় না, আমার মাছগুলো ভেঙে গিয়েছে, তাতে কি হয়েছে, খেতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। যে কোনো মাছ দিয়েই হবে, ইলিশ মাছ নিতে হবে এমন তো কোনো কথা নয়, তেলাপিয়া মাছ, রুই মাছ, যে কোনো মাছ দিয়ে এটা হবে। এমনকি পাঙ্গাস মাছ যারা খান তারা কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে হবে। যে কোনো মাছ খেতে ভালো না লাগলে এভাবে চাইলে আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন। তো আমি ছাদে চলে গিয়েছি, এখানে লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি। একটা লেবু পাতা পাড়তে গিয়ে আমি একটা ডালাই ভেঙে ফেলেছি। আমার লেবু গাছটা যেহেতু একটু ছোট, এটা তেমন বাড়ে না, একটু মাটিতে বুনেছিলাম। এটা একদম দেশি লেবু পাতা, একটু ঘ্রাণ দিলে অনেক ভালো লাগে। তো অনেকেই আমাদের বাসার আশেপাশে আছে যে এই লেবু পাতাটা নিয়ে যায় অন্যান্য মাছ এরকম রেসিপি করা, এরকম বা ভিন্ন রকম কিছু মাছের রেসিপি করার জন্য। তো যাকে পাই দেই, 2-1টা করে দিয়ে দিই। এই গাছে লেবু না হলে কি হবে, লেবুর পাতাটা অন্তত আমাদের অনেক কাজে লেগেছে, এমনকি আশেপাশে সবারই অনেক কাজে লেগেছে, অনেক মানুষেরই এই লেবু পাতাটি কাজে লেগেছে। তাই আল্লাহর কাছে শুকরিয়া, লেবু পাতা দিয়ে অন্তত হলে কাজে লেগেছে। তো এদিকে এই তো ভাজা হয়ে গিয়েছে, উঠানোর 2 মিনিট আগে আমি এই লেবু পাতাটা দিয়ে একদম নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। যদি রোজা রমজানের দিন না থাকতো তাহলে অবশ্যই আমি ভাত খাওয়ার সাথে ভিডিও করে দেখাতাম, কিন্তু এখন তো এইসব ভিডিও দেখালে আসলে ঠিক হবে না, রোজা রমজানের দিন খাওয়ার ভিডিওটা না দিলেই ভালো। তো এই তো লাল করে আমি ভেজে উঠিয়ে ফেলেছি, একদম একটু নিলেই মনে করেন 1 চামচ নিলেই অর্ধেক ভাত খাওয়া যায়, এমনকি 2-3 চামচ নিলে পুরোটা ভাতই আপনারা মজা করে খেতে পারবেন। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয়েছিল যখন আমি খেয়েছিলাম পুরোটাই আমি খেয়ে ফেলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বয়স দিতে অনেক কষ্ট হচ্ছিল যেহেতু রোজা রমজানের দিন, আর তার উপর আবার অসুস্থ। আল্লাহ হাফেজ।